নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের মাথা, এবং তারপর সোমবারেতে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ও পাঁচফোড়ন। আমার মতো কে কে যে কোনো তরকারি দিতে পাঁচফোড়ন দেওয়া পছন্দ করো, কমেন্টে অবশ্যই জানাবা। তো পাঁচফোড়নটা দেওয়ার পরে একটু ভাজাভাজি করে নিচ্ছি। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা আলুগুলো। তো আলুগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো হলুদ দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ হলুদের পরিমাণটা অবশ্যই জানা জরুরি, না হলে কম বেশি হলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়, তাই না? তো লবণ হলুদ পরিমাণ মতো দেওয়ার পর সবগুলো ভালোভাবে খন্তা দিয়ে মিক্সড করে নিচ্ছি এবং সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। এতে করে আলুগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে এটি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এবং সিদ্ধ হবে। তো তারপর আমি ফার্স্ট যে গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো পেস্ট করে নিছি এবং তার মধ্যে দিয়ে দিছি ধনিয়া গুঁড়া। তো এই তো জলটা পুরো শুকিয়ে গেছে। তো এখন সব কিছু ভালোভাবে ভেজে নিব। তার জন্য প্রথমে তো তেল কম দিয়েছিলাম, তার জন্য আবার তেল অ্যাড করে নিলাম। তো এখন ভালোভাবে আমি সব কিছু ভেজে নিব, একদম লাল লাল করে ভাজতে হবে। তো এই তো আমার ভাজা প্রায় কমপ্লিট। তো আমি এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিছি। তো এটা স্কিপ হয়ে গেছে, তাই আবার পরে একটু আবার দিয়ে দিছি, কম হয়েছিল তাই পরে আবার দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়া দেওয়ার পর তো বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, তাই পরিমাণ মতো তরকারিতে ঝোল দিয়ে দিলাম। তো ঝোলের পরিমাণটা ঠিক ছিল। তারপর আমি এখান থেকে কিছুটা পরিমাণে আলু তুলে ম্যাশ করে দিয়ে দিলাম, যাতে তরকারিটা একদম পাতলা না হয়। তো তারপর আমি আগে থেকে ভেজে রাখা সেই মাছের মাথাগুলো তরকারিতে দিয়ে দিলাম। তো এখন দেখুন তরকারিটা একদম বুদবুদ বুদবুদ করছে, তাই না? তো আমি তরকারিতে গরম মশলাটা আগেই দিয়েছিলাম, তো সেটা আর কি ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তো তরকারি আমার ফুল রেডি এবং হয়ে গেছে, আর এই তো আমাদের তরকারির ফাইনাল লুক। তো সবাই কমেন্টে জানাবে কেমন হলো, কেমন লাগলো আজকের রেসিপিটা।